গেছে, আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইলাম, ঠিক আছে, কিন্তু তুমি পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। একে সহ্য করা যায়? হঠাৎ করে থানার পুলিশ স্টেজে, পুলিশ উঠলি কি পুলিশ খারাপ নাকি? স্টেজে উঠলি খারাপ, কিন্তু মানুষের মাইন্ড সেট আপটা হয়ে গেছে খারাপ। মাইন্ড সেট আপ কি হয়ে গেছে? একবার একজন গরিব মানুষ, আপনাদের কলারওয়াই বাড়ি, এই জায়গায় বস্তিতে ওই তাবু দিয়ে থাকে, বেলুনি করে প্রতিদিন ওই বেলুনি গ্যাস ভরে একটা চিঠি লেখে, আল্লাহ তুমি তো উপরে থাকো, আমি পৌঁছতে তো পারবো না, আল্লাহ আমার 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি শেষ, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও যেন কিনতে পারি। চিঠি লিখে উপরে উড়ে দেয়, ওই বেলুন যাই পরে থানায় পড়ে। থানায় আসাদ ভাই দেখে যে আসাদুজ্জামান ফারুকি ভাই ওইটা দেখে পুলিশের কাছে নিয়ে গেছে, দেখেন ওই গরিব মানুষটা ঠিকানা সহ আল্লাহর কাছে চিঠি লিখেছে, এখানে এসে পড়িয়েছে। ও মা, একদিন না, দুদিন না, 3 দিন, 4 দিন, 5 দিন একই রকম পেয়েছে। পাওয়ার পরে পুলিশ বলতেছে যে দেখো আহারে বোনে খুব বিপদে আছে, হুজুর আপনি একটা উদ্যোগ নেন, আমরা থানার সব পুলিশ মিলে কিছু টাকা দিয়ে ওর দিয়ে আসি। এখন সবাই মিলে টাকা তুলেছে, হুজুর হিসেব করিয়ে দেয় যে টাকা 20,000, কয় হাজার। এই যে পুলিশে ওই প্রশাসন থেকে ইমাম সাহেবের নিয়ে এসে ধর্ম বিষয়ক সম্পাদক সহ এসে দিয়ে গেছে যে এই নাও, এই 20,000 টাকা দিলাম, তোমার তো খুব অভাব, তুমি এই দিয়ে যাই জোড়াতালি দিয়ে একটা ব্যাটারি কিনে নিয়ে আনে। ও আল্লাহ, পরের দিন আবার একটা বেলুন উড়াই দিয়েছে, ওটাও থানায় যেয়ে পড়িয়েছে, দেখে ওতে লিখা রয়েছে, আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইলাম, ঠিক আছে, কিন্তু তুমি পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। একে সহ্য করা যায়? একে সহ্য করা যায়? ও আমার ভাইরা, আসলে দেখেন পুলিশগুলো টাকা উঠায় তারপরে দিয়ে গেল তার সহযোগিতার জন্য, ওর মাইন্ড সেট আপটা দেখেন, বলছে যে আল্লাহ 40,000 চাইলাম, 20,000 তো মেরিয়ে তারপর দিয়ে গেছে। তবে আমার ভাইদের অফিস বিভিন্ন রকম একটু ঝামেলা, সেইগুলো আসলে ভাইদের ঝামেলা না, মাঝে মাঝে উপর থেকে কলকাঠি নাড়ায়, এমন আছে না নাই? আবার উপরে কলকাঠি নাড়ানোর জন্য সরকার না, গতকালকেও আমির হামজা ভাইয়ের মাহফিলে আমি নিজেই ছিলাম, সেখানে আলোচক আমার আমির হামজা ভাই উঠলেন স্টেজে, তাকবীর দিলাম, তাকবীরে মুখরিত আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, নেতা গুতার সবাই এসেছে, এমনকি ডাইরেক্ট হোম মিনিস্ট্রি উনার অনুমোদনে কোরআনের মাহফিল হয়েছে, আমির হামজা ভাইয়ের মাহফিল। তাইলে কি মাহফিল সরকার বন্ধ করে নাকি? না, বন্ধ করে না। হোম মিনিস্ট্রি যদি অনুমতি দিয়ে আমির হামজার মাহফিল করতে দেয়, তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? জাতি জানতে চায়, ঠিক না বেঠে? কিছু লোক কাটি করে, হুজুর হুজুর এই লোক, হুজুর না মানে স্যার এই লোক অনেক ডিস্টার্ব, এই সেই। কে ডিস্টার্ব বাবা? ডিস্টার্ব কে? আমরা এই দেশের নাগরিক, এই দেশ মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে এনেছে, এনে তো কথা বলার জন্য এনেছে। আগে আমাদের স্বাধীনতার অধিকার ছিল না। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1900 রেসকোর্সের ময়দানে ভাষণ দিয়েছিলেন, ওগো বাংলাদেশবাসী শুনে নাও, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশ বেতারের মাধ্যমে বাংলাদেশের অপর জনসাধারণ তারা শুনে রাজপথে নেমে পড়েছিল, উদ্বুদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন করার শপথ নিয়েছিল। আমার মুক্তিযোদ্ধা পাশে বসা, উনার যৌন উন্মাদনা ছিল, যৌবন বয়সে যে শক্তি ছিল, সেই শক্তি সামর্থ্য দিয়ে 9 মাস লড়াই করে, রক্তক্ষয়ী সংঘর্ষ করে, লাখো শহীদের বিনিময়ে লাখো মা বোনের ইজ্জত হারিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছিল, বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশে কোরআনের কথা বলতে পারবো না। স্বাধীন বাংলাদেশে তুমি কোন বাপের বেটা এটা বন্ধ করতে চাও? জাতি জানতে চায়, ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিল তো বন্ধ করতে চাই তারা, দাদার দেশের কর্মী যারা। কারণ এই দেশের সরকার ইসলামিক ফাউন্ডেশন শুধু বানাই নাই, মডেল মসজিদ বানিয়ে কোরআন দিয়ে দিয়েছে সুন্দর করে সাজাই। আর তুমি কোরআনের মাহফিল বন্ধ করো, তাহলে তোমার সাথে সরকারের সাথে সমস্যা আছে। তুমি দামি না, তুমি দামি, কথা কয় না, খেলা হবে। তুমি দামি না, তুমি কি দামি? তুমি সরকারকে বেকায়দায় ফেলাইতে চাও। আমরা কিন্তু শুভাকাঙ্ক্ষী, কি
যেখানে বেরেন দে ওই যে প্রথমে মনে আছে তো সার দোয়া পানি বেরোয় যাচ্ছে, আমরা কব না আমাদের ভালোবাসার ইস কব না কেন? যে দেশের জন্য পদ্মা সেতু বানাইলো, এখন ফুক করি যাই ফুক করি আসি। কি চাঁদপুরি মাহফিল করেছি 10টার সময় স্টেজ থেকে নেমে 3:30টায় যশোরে, কল্পনা করতে পারেন? এই আসার পরেও যদি কেউ সরকারের বিপক্ষে যায়, সে তো আমার বিশ্বাস বিএনপি ছাড়া কিছু না। হ্যাঁ, এত সুন্দর ব্রিজ, ডাইরেক্ট চোখ বুঝে চালালেও অ্যাক্সিডেন্ট করবেন না, তবে চোখ বুঝে আবার রিস্ক দিয়েন না, পরে দেখা যাবে পাতালে নাই হাসপাতালে। ঠিক আছে না? এত সুন্দর ব্রিজ, এক্সপ্রেস হয়ে ঢাকায়, ওরে বাবা জ্যাম নিচে উপর দিয়ে চলে যায়, কি ভালো লাগে। এ কথা না করলে হবে না। আপনি যতই নিষেধ করেন আমি এই কথা বলতেই হবে আমার। না না, আমি মানবো না। আপনি নিষেধ করলেই মানবো না। সরকারের পক্ষে কথা বলার দরকার আছে না? ডাইরেক্ট কোনো নিষেধ হবে না, ডাইরেক্ট কথা হবে। রাজি আছেন আপনারা? তাহলে ওয়াজে যাব। আমার কাছে আবার অনেক পাবলিক আছে ওয়াজ শুনতে চায় না, কয় আপনি ওয়াজ করবেন কেন? ওয়াজ করার জন্য খালি শিশু বক্তা আইলো, আপনি তো খালি, ও আবার মা বোনের আছে, ওদের জন্য দুই একটা কথা না বললে হবে না। ওদের বলার আগে আবার আপনাদের না বললে আর এক সমস্যা। কিন্তু যে কথাটা বলছিলাম, ওই মানে সমস্যাটা কোন জায়গায় বলবো?